নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 18 বছর যাবত রোগে আক্রান্ত হওয়ার পরেও সমস্ত শরীরগুলা পচে গেল। শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পচন ধরে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে তিনি মুহাব্বতের সাথে বললেন, আল্লাহ, রোগ দিয়েছো, কোনো দুঃখ নাই, বিপদ দিয়েছো, কোনো কষ্ট নাই, পরিবার ত্যাগ করে দিয়েছে, জঙ্গলে এনে ফেলে দিয়েছে প্রভাবশালী বংশের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কোনো কিছু ছিল না যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেন নাই। তবু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এমনি ভাবে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে তিনি ফরিয়াদ করলেন, ও রব্বে কারীম, তামাম শরীরটা পচে গেছে, দুর্গন্ধ বের হয়, কোনো আপত্তি নাই, কষ্ট নাই, যে জিহ্বা দ্বারা তোমাকে ডাকতে পারি এই জিহ্বাটা যেন পছন্দ না ধরে, এতটুকুই তোমার কাছে আমি দাবি জানাই। কিছুদিনের মধ্যে দেখা গেল জিহ্বার মধ্যেও পোকা হয়ে গেল, জিহ্বায় পচন ধরা শুরু করলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে চোখ থেকে অজস্র পানি ফলায় আর বলে, ও আমার মালিক, যে জিহ্বা দ্বারা তোমাকে ডাকতাম সেই জিহ্বাও এখন নাড়াতে পারি না। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর এই রোগে আক্রান্ত করার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে বললেন, আমার মালিক যেমনি আমাকে ভালো চায়, যেমনি আমাকে ভালোবাসে, তেমনি আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার কারণে রব্বে কারীম 18 বছর পরে কঠিন রোগ থেকে তাকে এমন ভাবে মুক্ত দান করলেন। 18 বছর যে বয়স চলে গেছিল, 18 বছর যা কিছু হারিয়েছিল, 18 বছর যত কষ্ট ক্লেশ তার মধ্যে এসেছিল, সকল কষ্ট ক্লেশ থেকে রব্বে কারীম তাকে নাজাত দান করে 18 বছর আগে যা ছিল তার থেকে কোটি গুণ বেশি নেয়ামত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা শুকরিয়া আদায় করব। বিপদে আপদে বালা মুসিবতে যে কোনো অবস্থায় ছোট্ট একটা ফোড়া হয়েছে শরীরে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। না খেয়ে আছেন 3 দিন যাবত, কি বলবেন? খুব কষ্টের মধ্যে আছেন, কি বলবেন? আপনাকে কেউ দেখবে না, যিনি দেখবেন তিনি কে? কেউ খোঁজ নিবে না, যিনি নিবেন তিনি কে? ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে আমরা করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয়, গত জুমায় আমরা আলোচনা করেছি মেরাজ সম্পর্কে। মেরাজের বিষয় আপনাদের সামনে